দয়াল বাবা জাহাঙ্গীর, দয়াল বাবা জাহাঙ্গীর, দয়াল বাবা জাহাঙ্গীর, বাবা জাহাঙ্গীর, তুমি আমার রহমত তুলে নাও, তুমি আমার ভালাই দিও না। হজ করতে যায় মানুষ, তো হজ করে, তো হজে আসওয়াদ একটা কালো পাথর, পাথর কিন্তু খেয়াল করবেন, এই পাথর চুমা না দিলে হজ কবুল হয় না, হজ হয় না। এই পাথরে চুমা দেওয়ার জন্য ওই জায়গায় যে কি গ্যাঞ্জাম হয়, যারা প্র্যাকটিক্যাল দেখছেন বা করছেন তারা তার নিজেদের বিবেককে জিজ্ঞেস করেন যে এই হজরে আসরে চুমা দেওয়ার জন্য ছেলে হোক মেয়ে হোক সবাই কেন পাপ মোচন হয় বা যাই হোক হজরে আসরে চুমা দিতে হইব। খুব খেয়াল করেন, আমার মহানবীরাও যায়, চুমা দিতে পারে না, যাও দেয় ছাপায়া চুপ করে দেয়, একটা ভক্তি দেয়, চুমা দেয়। আল্লাহ বলতেছে আমি যারে না তৈরি করলে কিছুই তৈরি করতাম না। ওই পাথরের এত মূল্য, ধরে চুমা দিতেই হইব, বিবেক জিগান না। আমার মহানবীর চুমা দিয়া পারে না, আমার মহানবীর একটা ভক্তি দিতে পারে না। আমার আল্লাহ কোরআনে বলতেছে আমি এবং আমার ফেরেশতারা একমাত্র আমার মহানবীর উপরে দরুদ পাঠ করে। আল্লাহ নিজে, আল্লাহ নামাজ রোজা হজ যাকাত কোরবানি কোনোটা করে না, আল্লাহ আমার মহানবীর উপরে দরুদ পাঠ করে এবং রানী দরুদ পাঠ করে, সেখানে একটা চুমা দিতে পারে না, একটা ভক্তি দিতে পারে না, আরে শ্রদ্ধা তো দিতে পারে না, শ্রদ্ধা কারে দিব? যাই হোক, আর হজরে আসরে চুমা দেওয়ার জন্য কি মানে কে কার আগে দিব? চিন্তা করেন তো, ওই পাথরের শয়তান ঢিল মারার জন্য কত রকমের স্পিড, ওইখানে মানুষ মারা যায়, এই ঢিল মারতে গিয়ে শয়তান ঢিল মারবো। আর আল্লাহ কোরআনে কইতাছে শয়তান নাহি তোর ভিতরে, রক্তের পরতে পরতে শয়তান। চিন্তা করেন তো, এক লোক একটা টেন্ডার পাইছে ইতালিতে না কোন দেশে জানি, তো লোকটা বিশাল বড় টেন্ডার পাইছে, খুশিতে প্লেনের ফার্স্ট ক্লাসে টিকিট কাটছে, সে যাচ্ছে সেই টেন্ডার মুভমেন্ট করার জন্য। টেন্ডারের কাজটা আমি তো এগুলি বুঝি টেনি না, মানে গল্পটা এরকম। তো টেন্ডার ওদিকে পাওয়ার পরে খুশি চোটে সে দেশে আসতেছে যে আমি এত বড় টেন্ডার পাইছি, খুশির চোটে চরম খুশি, ফার্স্ট ক্লাসে টিকিট কাটছে। তো এই টাইমে হঠাৎ পাইলট একটা সিগন্যাল দিল যে আপনারা সবাই কোমরে বেল বাইন্দা খুব এভাবে বসেন, প্লেনটা একটু বিপজ্জনক অবস্থায় আছে। বিশ্বাস করেন সে বিমানে আর কেউ শান্তিতে নাই, সবকিছু ভুলে গেছে গা, সবকিছু ভুলে গেছে গা। চিন্তা করে, আর কোনো খেয়াল নাই আমি বাথরুম কেমনি, মুহূর্তের ব্যাপার, সে প্লেনের পাখার মধ্যে আগুন লাগছে, সব দুনিয়ার সব শেষ এক মুহূর্তে। তাই বাবা জাহাঙ্গীর বলছে তোমার জন্ম মৃত্যু সত্য, তার মাঝের দিনগুলা সব শূন্য, অকপটে তাকায় দেখতে হয়। আমার কত হিসাব নিকাশ, হিসাব নিকাশের যোগফল কি শূন্য। হজরে আসতে চুমা না দিলে হজ হয় না, একটা পাথর, এই পাথরে চুমা না দিলে হজ হয় না। আর আমার মহানবী রওজার মধ্যে চুমা সেজদা করতে পারবো না।
যারে তৈরি না করলে কিছুই তৈরি করতো না, যার উপরে মহা আল্লাহ পাক সব সময় দরুদ পাঠ করে এবং ফেরেশতা গুনিয়া আল্লাহ নামাজ রোজা হজ যাকাত কোরবানি কোনটা করে না, সাবা মারা দৌড়ায় না, আল্লাহ একমাত্র আমার মহানবীর উপরে দরুদ পাঠ করে। আমরা গবেষণা করি, হ্যাঁ, আরে শয়তানকে ডিল মারার জন্য নাহি তোমার এত স্পিড, শয়তান তো তোমার ভিতরে, রক্তের পরতে পরতে শয়তান। কুতুকি ভবিষ্যৎ নিয়ে বসে রয়েছি, এত বড় টেন্ডার পাইছি, খুশিকে দেখে এক মুহূর্তে প্লেনের ফ্যানে আগুন লাগছে, সব শেষ, কে কার আগে বাঁচবো, শেষ। কি নিয়ে ব্যস্ত আছে, কি নিয়ে ব্যস্ত আছে? আরে তোমার দেহের ভিতরে সব, খুঁজো না, এই পরিশ্রমটা করো না। দুনিয়ায় অনেক কিছু উন্নতি করলে কি হইব? স্টিভ জবস একটা কথা বলছিল আইফোনের, যে আমি অপেক্ষায় আছি এই 3টা নীল বাতি কখন বন্ধ হয়ে যাবে। আমি তো সাফল্যের চরম সীমানায়, আমার ব্যাংকে $50 বিলিয়ন আছে, কই কেউই পারে না, কেউই পারে না, সব পড়ে রয়েছে। আমি অসহায়ের মতো নীল বাতিটার মধ্যে তাকায় আছি, কখন নিভে যাবে। দয়াল বাবা যা, দয়াল বাবা যা, দয়াল